নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আজ বানাবো হচ্ছে চিকেনের একটি রেসিপি, তবে একটু অন্যভাবে। যেহেতু এটা গ্রীষ্মকাল চলছে, আর গ্রীষ্মকাল মানেই হলো আমের সিজন, তাই আজ ঠিক করলাম কাঁচা আম দিয়েই একটু ভিন্ন স্বাদের কিছু রেসিপি ট্রাই করে দেখি যে কেমন হয়। তো আজকের রেসিপিটার নাম দিয়েছি আমি ম্যাঙ্গো চিকেন কারি। তো দেখি কেমন কি হয়। ম্যাঙ্গো চিকেন কারি বানাতে আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতো চিকেন। ভালো করে ধুয়ে নুন, হলুদ ও সামান্য সর্ষের তেল একটু উপর থেকে ছড়িয়ে তার সাথে ধনেপাতা দিয়ে 1 ফালি পাতিলেবুর রস ভালো করে চিপে এবং 1 কাপ টক দই অ্যাড করে ভালো করে মাখিয়ে মোটামুটি হাফ অ্যান আওয়ারের জন্য আমি এটাকে ম্যারিনেটে বসিয়ে রাখবো। তো এই ফাঁকে আমি মশলাগুলোকেও প্রিপেয়ার করে নেব। তো দেখুন, সব ভেজিটেবলসগুলোকে এবার কেটে রেখে দিয়েছি। এই ছোট ছোট করে আমের টুকরোগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। রয়েছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব। এবার 1.5 খানার মতো পেঁয়াজ নিয়ে ভালো করে মিক্সিতে একটা থিন পেস্ট তৈরি করে নিলাম। খুবই লাইট রান্নাটি আজকে বানাবো। আসলে এত গরম যাকে বলে শরীরের দিকে খেয়াল রেখে আজকে রেসিপিটা আমার ভাবা। এবার নিয়ে নিলাম অর্ধেকটা আদা আর কয়েকটা লঙ্কা। আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ মতোই অ্যাড করবেন। আর তার সাথে দিয়ে দিলাম অর্ধেকটা রসুনও, দিয়ে একটা থিন পেস্ট তৈরি করে নিলাম। তো সব মশলা এখন রেডি। তো এত গরমের দাবদাহের প্রতি ঘরে ঘরেই ঠান্ডা লাগা, সর্দি, কাশি, জ্বর লেগেই রয়েছে। তো মুখের স্বাদ ফেরাতেই আজকের আমি এই রান্নাটা ভাবা। তো আমার তো সব মশলা এখন রেডি। তো এখন একটা প্যানের মধ্যে 4 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে এবার সম্বারগুলো এক এক করে আমি দিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি আর এলাচ অ্যাড করে সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে করে তেলটা না ফাটে। ভালো করে ভেজে নেওয়ার পর যখন একটা সুন্দর ফ্লেভার আসছে, ঠিক সেই সময় কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো এবার তেলে ছেড়ে দিলাম। ভালো করে ভেজে নিলাম লাল লাল করে 5 মিনিটের মতো। দেখুন, ভাজার পর পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এবার অ্যাড করলাম হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, যাতে তেলে চিনিটা দিলে মাংসের কালারটা খুব ভালো আসে। ভালো করে কিছুক্ষণ আবারও ভেজে নিচ্ছি। এবার এতে অ্যাড করলাম আদা রসুনের পেস্টটিকে। ভালো করে মিক্স করে নিয়ে এরপর এতে অ্যাড করলাম 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, অ্যাড করলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো। ভালো করে আবারও মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা যতক্ষণ ধরে কষানো হবে রান্নার টেস্টও ততই ইনহ্যান্স করবে। এবার আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। ভালো করে সময় নিয়ে আবারও 5 থেকে 10 মিনিট মতো কষিয়ে নেব। এবার একটা টমেটোকে 4 টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে এবার ম্যারিনেট চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর আজকের রান্নাটা আমি খুব লাইটের মধ্যেই রাখার চেষ্টা করেছি, আর সিজনের ফল দিয়েই করার চেষ্টা করেছিলাম। ভালো করে এভাবেই কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল না ছাড়ে। দেখুন, আমি একটু একটু করে
মাংসগুলোকে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে মশলার সাথে মিক্সড করে দিচ্ছি। এবার একটু রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন আমার মাংস থেকে তেল অলরেডি ছেড়ে দিয়েছে। তো চিকেন কষানো আমার একেবারে রেডি। এবার সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতোই ইউজ করবেন। এবার গরম জল অ্যাড করে প্রায় 10 থেকে 12 মিনিট মতো চিকেনটাকে সেদ্ধ করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। আর এই চিকেনটা কিন্তু রুটি বা পরোটার সাথে পারফেক্টলি যায়, যেহেতু একটু কষা টাইপেরই হবে। এবার মুড়োমুড়ি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য আমি চিকেনটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। ঢাকা খুলে আবারও ভালো করে নাড়িয়ে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতোই ইউজ করবেন। চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব, তাই একটা ফর্ক দিয়ে একটু মাংসটা ছিঁড়ে দেখিয়ে দিলাম আপনাদের। চিকেনটা কতটা সুন্দর কুক হয়েছে। তো আমার চিকেন রান্না মোটামুটি কমপ্লিট। তো আজকের রেসিপিটা যে কাঁচা আম দিয়ে তৈরি করছি, তো সেই কাঁচা আমগুলো আমি আগে থেকেই ডাইস শেপে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। আর এই কাঁচা আমটা কিন্তু মাংসটা সিদ্ধ বা কষানোর পরেই দেওয়াটা ভালো, না হলে চিকেন সিদ্ধর সময় দিলেই আমগুলো এতটাই গলে যাবে যে খাবার সময় আর মুখে পড়বে না। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো গোলমরিচ। আমি রান্নাটা একটু ঝাল ঝাল রাখারই চেষ্টা করেছি। হাফ বাটি মতো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, সেটারও একটা পেস্ট তৈরি করে নেব। তো ধনিয়া পাতা পেস্টটাও আমি দিয়ে দিলাম নামানোর ঠিক আগে। ভালো করে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, যাতে ধনে পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। নামানোর আগে সামান্য একটু গরম মশলা ফ্লেভারের জন্য ছড়িয়ে দিলাম। তো আমার টক ঝাল ম্যাঙ্গো চিকেন কারি একেবারেই রেডি হয়ে গেছে। একটা বোলে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করুন আর ফ্যামিলির সাথে এই গরমের দিনে খুব ভালো করে এনজয় করে খান। আর পরিবেশন করার আগে আমি ওপর থেকে সামান্য একটু লঙ্কা এবং ধনে পাতা ছড়িয়ে গার্নিশ করে দিলাম। আপনারা চাইলে পুদিনা পাতাও ইউজ করতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করে আপনাদের ফ্যামিলি মেম্বারদের খাইয়ে এনজয় করতে পারেন। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিয়ে যাবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন আমার হাজব্যান্ডকেও দিয়ে দেখি ওর কেমন লাগলো খেয়ে। কেমন হয়েছে খেতে? দারুণ, থ্যাংক ইউ। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।